আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের বরাবর আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ডায়রিয়া সমস্যা হলে দুই তিন দিন থাকে, তবে অনেক সময় এই সমস্যা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। এই সপ্তাহ যদি খুব বেশি হয় তাহলে জটিল হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। তবে ঘরোয়া উপায়ে ডায়রিয়া সমস্যা রোধ করা যায়। ডায়রিয়া অনেকে পরিচিত একটি দৈহিক সমস্যা, ছোট বড় সকলেরই এই সমস্যাটির মধ্যে দিয়ে মাঝে মাঝে যেতে হয়। এই সমস্যাটি হওয়ার পিছনে মূল কারণ হলো ভাইরাল বা ব্যাকটেরিয়ার সংক্রমণ, দূষিত খাবার বা পানি, খাদ্য অ্যালার্জি, অত্যাধিক মদ্যপান, মানসিক চাপ, কিছু ওষুধ সেবনের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া। তাই অবশ্যই যদি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত চলতে থাকে এই সমস্যা, তাহলে প্রথমে ডাক্তারের কাছে যাওয়া উচিত। তবে ঘরোয়া উপায়ে ডায়রিয়া সমস্যা রোধ করা যায় সহজেই। তাহলে চলুন আমরা কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিই। 1. আদা আমাদের দেহের হজম শক্তি উন্নত করার জন্য খুব সহায়ক ও ডায়রিয়া সারিয়ে তুলতে আদা খুবই উপকারী। আপনি 1 চামচ আদা গুঁড়ো, জিরা গুঁড়ো, দারচিনি গুঁড়ো, মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। প্রতিদিন 3 বেলা এই পেস্টটি খাবেন। আদার চা বানিয়ে নিন। দিনে 2 বার আদার চা পান করুন। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা ডায়রিয়া হলে আদার যে কোনো জিনিস না খাওয়াই উত্তম। আপনি এই আদার মাধ্যমে আপনি ডায়রিয়া কমাতে পারেন। 2 নম্বর হলো আপেল সাইডার ভিনেগার। আপেল সাইডার ভিনেগার আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ডায়রিয়া সমস্যা রোধ করতে সহায়ক। তাই ডায়রিয়া সমস্যা ব্যবহার করতে পারেন এই ভিনেগার। 1 বা 2 চামচ আপেল সাইডার ভিনেগার 1 গ্লাস পানির সাথে আপনি মিশিয়ে পান করুন। প্রতিদিন 2 বার এই পানি পান করুন, দ্রুত সুস্থ হয়ে যাবেন ডায়রিয়া হতে। 3 নম্বরে যে সমস্যাটি এবং 3 নম্বরে যে পদ্ধতিটি সেটি হলো ডায়রিয়া সমস্যা রোধ করতে কলাও খুব ভালো কাজ করে থাকে। কলার পেকটিন ও ক্যালসিয়াম ডায়রিয়া সমস্যা রোধ করতে সাহায্য করে থাকে। একটি পাকা কলা পেস্ট করে নিন আপনি। তারপর এর মধ্যে তেঁতুলের রস ও 1 চিমটি লবণ মিশিয়ে নিন। এই পেস্টটি প্রতিদিন আপনি 2 বার খাবেন। প্রতিদিন সকালে নাস্তার সময় আদা পাকা কলা খাওয়া খুব ভালো এবং এই ফলটি খাদ্য হজমে অনেক সাহায্য করে। আপনি এই 3টিগুলো টিপস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ডায়রিয়া সারিয়ে তুলতে পারি। আসলে আমরা প্রথমে ডায়রিয়া এগুলো মাঝে মাঝে অনেকেরই হয়, তাই আমরা সব সময় আগে ঘরোয়া টিপসগুলো ব্যবহার করব। কারণ ডাক্তারের কাছে কোনো কিছুতেই আসলে ছোটোখাটো বিষয়ে না যাওয়াটাই ঠিক। আসলে ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা এই রোগগুলো সারাতে পারি তাহলে তাই বেটার। আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।